সংক্ষিপ্ত পরিচয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যার গ্রন্থের নাম হলো আল জামিউস সহিহিল মুসনাদু লিইমামিল বুখারী। যদিও আমরা বলি যে বুখারী শরীফ, আসলে নাম কিন্তু বুখারী শরীফ কোথাও লেখা নাই। কি লেখা আছে? আল জামিউস সহিহুল মুসনাদু লিইমামিল বুখারী। আল জামিউস সহিহুল মুসনাদু। তাহলে বুখারীর নাম কি? বুখারী শরীফের নাম কি? আল জামিউস সহিহ। সহিহ মানে কি? বিশুদ্ধ। আল জামে মানে কি? জামের একটা পরিচয় আছে, কিন্তু এমনি সাধারণ আমরা যেটা বুঝি জামে মানে কি? জমা করা, ঠিক না? হ্যাঁ। আল জামিউস সহিহুল মুসনাদু লি। লি মানে হচ্ছে, আমরা যেমন বলি না ইংরেজিতে বাই, রিটেন বাই অমুক, ওইরকম আরবিতে লি মানে হচ্ছে যে লেখক তার নামের আগে লি দেয় আরবিতে। তাহলে কি হলো? আল জামিউস সহিহুল মুসনাদু লিইমামিল বুখারী। আল জামিউল মুসনাদুস সহিহ, এটুকু মনে রাখবেন, বাকিটুকু মনে উস্তাদ, রাখার ওইটা দরকার নেই। ওইটা কি উনার সেই কিতাবের নাম, উনার লেখা না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুখারীর নাম হচ্ছে এটা, বুখারী শরীফের নাম। তাহলে বুখারী শরীফের নাম কি বলেন তো? আল জামিউল মুসনাদুস সহিহ। মুস্তাদ মুসনাদুস সহিহ। আল জামিউস সহিহুল মুসনাদ, সরি ভুল হয়েছে, আল জামিউস সহিহুল মুসনাদ। আল জামিউ সহিহুল মুসনাদ। মুসনাদ, আল জামি, সহিহুল সহিহুল আল মুসনাদ। জামিউল, জামিউস সহিহ। সহিহ মানে বিশুদ্ধ। সহিহ মানে কি? সহিহুল মুসনাদ, বিশুদ্ধ। সহিহুল সহিহ মুসনাদ। হাদিস। মুসনাদ হচ্ছে সনদ। সনদ মানে কি? সনদ মানে মনে আছে সনদ কাকে বলে? সনদ থেকে মুসনাদ। সনদ কাকে বলে? সনদ হচ্ছে প্রমাণ। ওস্তাদ, সনদ ধারাবাহিক মানে যেটা হচ্ছে ওইটাকে। বর্ণনার পরম্পরা, যারা রাবী তাদের তাদের জি, যে বর্ণনা ধারাবাহিকতা। ধারাবাহিকতাকে। সহিহুল মুসনাদ। বুঝতে পেরেছেন? তাহলে আল জামিউস সহিহুল মুসনাদ, এইটা হলো বুখারী শরীফের নাম, আসল নাম। বুঝতে পেরেছেন? তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে বুখারী শরীফের নাম কি, তাহলে কি বলবেন? আল জামিউস সহিহুল মুসনাদ। মুসনাদ। আল জামিউস সহিহুল মুসনাদ। সবাই বলেন আল জামিউস সহিহুল মুসনাদ। আল জামিউস সহিহুল মুসনাদ। মনে থাকবে? জামিউস সহিহুল মুসনাদ। এই তো মাশাআল্লাহ। আল জামিউস সহিহুল মুসনাদ কি হবে? জামিউস সহিহুল মুসনাদ। আল জামিউস সহিহুল মুসনাদ। আপনি দেখবেন অনেককে জিজ্ঞেস করবেন, যদি করার দরকার নেই, যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভাই বলেন তো বা বোন বলেন তো বুখারীর নাম কি, বুখারী শরীফের নাম কি, তারা ওস্তাদ, এটা বলবে কি? কেউ জানে না, বেশি একটা জানে না, সবাই বুখারী শরীফ জানে। বুখারী শরীফ জানে, কিন্তু আসলে নাম হচ্ছে কি? বুখারী শরীফ কোথাও লেখা নাই। বুখারী শরীফের কোথাও লেখা নেই যে বুখারী শরীফ। বুঝতে পেরেছেন? বাংলা যেগুলো আছে সেখানেও শুধু লেখা আছে বুখারী, সহিহ আল বুখারী। এই যে, কোনো হাদিসই করলে ওখানে লেখা থাকে বুখারী শরীফ এত নাম্বার। হ্যাঁ, কিন্তু আসলে শরীফ কোনো বইয়ে হাদিসের নাম নাই। তাহলে সহিহ বুখারীর নাম কি? আল জামিউস সহিহুল মুসনাদ। এবার আমরা বলবো ওনার লেখকের নাম কি? ইমাম বুখারী, তাই না? ইমাম বুখারীটাও কিন্তু তার আসল নাম না। বুখারা একটা জায়গা আছে না, বুখারা? বুখারা শহর। বুখারা ইরানের একটা শহর। জায়গার নাম। বুঝতে পেরেছেন? কোথায় সেটা? ইরান, ইরাকে। হ্যাঁ, আমি যখন ইরানে গেছিলাম তখন আমাদের ছিল, কিন্তু ওরা আমাদের সেই সুযোগটা দেয়নি আর কি। তো ওইখানে আপনার ইরানে হচ্ছে ইমামদের থেকে রসুলের যে আছে পরিবারের সদস্য, এখন যেটা বুখারা, আসলে এখন সেটা ইরানে নাই, এটা এখন বর্তমান উজবেকিস্তান।
বুঝতে পেরেছেন? বুখারা কোথায়? উজবেকিস্তান। উজবেকিস্তান। এখন আগে ছিল ইরান বৃহত্তর ইসে, কিন্তু এখন এটার নাম হয়ে গেছে কি? উজবেকিস্তান। ক্লিয়ার? তাহলে এই বুখারার ওইখানে ওনার জন্ম হওয়ার কারণে নামের শেষে কি করেছে? বুখারি লেখা ছিল। সেই থেকে তার নাম কি হয়ে গেছে? ইমাম বুখারী। আসলে কিন্তু তার নাম কি? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল। কি তার নাম? আবু আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাইল। তাহলে ইমাম বুখারীর নাম কি? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল। মনে থাকবে? ইবনে ইব্রাহিম। আবার খেয়াল করেন, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে কি ইসমাইল, তারপরে কি মুহাম্মদ, ওই ধারাবাহিকতা আর কি। তাহলে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম। মনে থাকবে? কে বলতে পারবে? আবু আব্দুল্লাহ লিখে আব্দুল্লাহ দেবো? মোহাম্মদ ইবনে আবু ইসমাইল আব্দুল্লাহ আবু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইসমাইল ইসমাইল ইবনে ইবনে ইব্রাহিম। ইব্রাহিম। বুঝতে পেরেছেন ইবনে এবার? ইব্রাহিম। মোহাম্মদের নাম ছিল কি? আব্দুল্লাহ ছিল না? জি 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 আর মোহাম্মদের এরপরে ইসমাইল ছিলেন নবী, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, ঠিক না? তো ওদের নাম ওইরকম মিল আছে দেখেন অনেক ক্ষেত্রে। তাহলে নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম। 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 তাহলে ওস্তাদ জি আবু দুইবার ইবনে আসলো কেন এখানে? ইবনে মানে তো পুত্র একজনের। হ্যাঁ, না ওটা তো ওই যে ধারাবাহিকতা। মনে হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ হচ্ছে ইসমাইলের ছেলে, আর হ্যাঁ ইসমাইল হলে ইব্রাহিমের ছেলে। ওই জন্য প্রত্যেকটার পরপর ইব্রাহিম। যেমন আমরা যদি বলি যে সান অফ ইব্রাহিম, সান অফ মোহাম্মদ, সান অফ ইসমাইল, সান অফ ইব্রাহিম, গ্র্যান্ড ফা, গ্র্যান্ড মা বলি না আমরা? এরা জি গ্র্যান্ড না, এরা গ্র্যান্ড না, এটা ইবনে মানে একের, মানে আমরা যেরকম বলি যে সান অফ ইব্রাহিম অফ গ্র্যান্ড ফাদার ইসমাইল, এই যে মানে উপরের দিকে গেলে আমরা গ্র্যান্ড 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 বলি। এখানে ওরকম কোনো আরবি নাই। আরবিতে আসলে সবাই ইবনুন, সবাই কি? ইবনুন। অর্থাৎ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম। ইব্রাহিম। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইসমাইল ইবনে ইসমাইল ইব্রাহিম ইবনে আল ইব্রাহিম বুখারী। বুখারী কোনো জায়গার নাম হিসেবে বুখারী। আল বুখারী। তাহলে কি হলো? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল আল বুখারী। বুখারী। আল বুঝতে বুখারী। পেরেছেন? বুখারী না উস্তাদ? বুখা, বুখারী। বুখা আসলে বাংলায় বুখারী লিখে, আসলে হবে বুখারী। 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 আমার এক ফ্রেন্ড ছিল বুখারী, তখন আমি হেফজখানায় পড়তাম। সে আমাদের ওখানকার পীর সাহেবের ছেলে আর কি, তার নাম ছিল বুখারী। তা তিনি আবু নিশ্চয়ই বাইরে থেকে আসছিলেন, ওনারা বাঙালি ওনারা না। ওনারা হচ্ছে ইরান থেকে। হ্যাঁ, সেটাই বলছি, বুখারী তো বাংলাদেশি না। আমাদের যে আমাদের নওপাড়ায় যে পীর সাহেব আছেন, ওনার পরিবারের মূল হচ্ছে বর্তমান পীর সাহেবের দাদা হলো ইরানি। বুঝতে পেরেছেন? ওনাদের পূর্বপুরুষ হচ্ছে ইরান থেকে আসা। তা ওনার এখন যে পীর সাহেব আছে, তার ছেলে হচ্ছে আমার ক্লাস ফ্রেন্ড, একসাথে আমরা হেফজ পড়েছি। আচ্ছা, তাহলে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল আল বুখারী। বুখারী। মনে থাকবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কে বলবে দেখি? ওস্তাদ আমি বলি, বলেন। আমি বলি ওস্তাদ। আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল বুখারী। মাশাআল্লাহ। আর কে বলবে? আমি আমি বলবো বলি। আমি উস্তাদ। বলি আবু বলেন। আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল বুখারী। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার বলবেন হচ্ছে বলি কারণ ওস্তাদ। বলবেন আছে বইয়ের, ওনার গ্রন্থের নাম বলেন। আল জামিউস সহিহুল মুসনাদ। এটাই কিন্তু ওনার গ্রন্থের নাম, আল জামিউস সহিহুল মুসনাদ। মুসনাদ। আর উনি জন্মগ্রহণ করেন হচ্ছে 194 হিজরি সনে। কত সালে? 194। এখন কত হিজরি বলেন তো? 1400
1400 সাতচল্লিশ 1447 স্যার হুম কত 1447 না স্যার? এখন কত? 1400 হিজরি, কিন্তু কত জানি না। 1400 হ্যাঁ 1447 না ওস্তাদ? 47 দেখি কে বলে আমি তো বললাম 1447। 47। আমার আর 45 কি 45 1447। 46 হুম 1447। 1447 কত? 47 1447। এখন কি মাস? শাবান মাস। এটা সাবান মাস কত তারিখ? আজকে 10 তারিখ। 10 কত তারিখ? 10 তারিখ না? 10 তারিখ সবাই বলে। আচ্ছা কয়টা 9 তারিখ। ইংরেজি কত তারিখ? ইংরেজি কত তারিখ আজকে? 29 না 30? 29 হলে 10 তারিখ আজকে। 10 তারিখ তাহলে আমরা হচ্ছে 1447 হিজরিতে আমরা এখন আছি দেশে। আর ইমাম বুখারী 194 হিজরিতে উনি জন্মগ্রহণ করেন। হ্যাঁ 194 হিজরিতে ওনার জন্ম হয়েছিল জুমার দিনে। কোথায়? বুখারা শহরে, উজবেকিস্তানের বুখারা শহরে। মাস- বুখারা একটা জায়গার মাস নাম। কি মাস? হুম মাস মাস শাওয়াল মাসে জন্ম হয়েছিল না, শাওয়াল শাওয়াল মাসের 13 তারিখ। তাহলে আমরা তিনটে জিনিস জানলাম। একটা হচ্ছে যে বুখারী গ্রন্থের নাম হলো আল জামিউস সহিহুল মুসনাদু, আর লেখকের নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল বুখারী। জন্ম হচ্ছে 194 হিজরির শাওয়াল মাস শুক্রবার 13 তারিখ। কত তারিখ? 13 তারিখ। 13 তারিখ। এবং ওনার বয়স যখন 10 তখন উনি হাদিস মুখস্থ করা শুরু করেছেন। বুঝতে পেরেছেন? 16 বছর না ওস্তাদ? আর একটা এসে পড়ছে 16 16 বছর বছর। বয়সে তিনি হলো হাদিস গ্রহণের জন্য, হাদিস শ্রবণের জন্য বিভিন্ন যারা ওই সময়কার যারা শায়েখ ছিল তাদের কাছে তিনি ঘুরে বেরিয়েছেন আর কি, হাদিস শোনার জন্য, মানে হাদিস শেখার জন্য। বুঝতে পেরেছেন? আর 10 বছর বয়স থেকে উনি হাদিস মুখস্থ করা শুরু করেন। তাহলে জন্ম কত সালে? 194 হিজরি সনে। কোন মাসে? শাওয়াল মাসে। কোন দিনে? 13 তারিখ শুক্রবার। জুমার দিনে। 13 জুমার তারিখ দিন 13 কয় তারিখ তারিখে? 13 13 তারিখে। তাহলে আমরা ইমাম বুখারী সম্পর্কে যতটুকু জানলাম এটা আমাদের জানা দরকার ছিল কি ছিল না? ছিল। কত হিজরিতে উনি ইন্তেকাল করেন? তা তো জানি না। 62 না ওস্তাদ? না না 62 বছর বয়সে। 62 বছর বয়স। তাহলে কত হিজরি? 256। হ্যাঁ। তাহলে আমরা আবার একটু রিভিশন দেই। তাহলে বইয়ের নাম কি? হাদিসের বইয়ের নাম আল জামিউস সহিহুল সহিহুল মুসনাদ। মুসনাদ। আল জামিউস সহিহুল মুসনাদ। আল জামিউস সহিহুল মুসনাদ। মুসনাদ। বুঝতে পেরেছেন? জি। আর তিনি তার নাম কি? তার নাম কি আসল নাম? আবু আব্দুল্লাহ আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল বুখারী। আল বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম কত হিজরিতে জন্মগ্রহণ করেন? 194 কোন মাসে? শাওয়াল মাসে। কত তারিখে? 13 তারিখে। 13 তারিখে। ইন্তেকাল কত হিজরিতে? 256। 256।
কত হিজরিতে? 56 256 আবার শাওয়াল মাসেই কিন্তু আবার ইন্তেকাল করেন উনি। 256 256 শাওয়াল মাসের 1 তারিখে। বুঝতে পেরেছেন? জন্ম শাওয়াল মাসে, মৃত্যু কি শাওয়াল মাসে। শাওয়াল আর উনার ইন্তেকাল হয়, আমরা যদি খ্রিস্টাব্দ হিসাব করি তাহলে 870 তখন। আর এখন হলো কত? 2026। বুঝতে পেরেছেন? 13 তারিখ বললেন না শাওয়াল মাসে? 13 তারিখে হচ্ছে জন্ম, 1 তারিখে মৃত্যু, ইন্তেকাল। ও আচ্ছা আচ্ছা। এবং শাওয়াল মাসের 13 শুক্রবার তারিখ জন্ম। উনি ইন্তেকাল করেছিলেন শুক্রবার দিবাগত রাতে। আচ্ছা। বুঝতে পেরেছেন? শুক্রবার আসলে একটা ফজিলত আছে, ঠিক না? জি জি জি। তাহলে আমরা আরেকবার বলে আমরা শেষ করব। ইমাম বুখারীর নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল বুখারী। জন্ম হচ্ছে বুখারাতে 194 হিজরির 13ই শাওয়াল শুক্রবার উনি জন্মগ্রহণ করেন। ওনার বইয়ের নাম হচ্ছে আল জামিউস সহিহুল মুসনাদু। আজ-জামি সহিল মুসনাদ। ইন্তেকাল করেন কত সে? 256 হিজরি সনে। কয় তারিখে? 1 তারিখে শাওয়াল মাসের 1 তারিখে। কোন মাসে? শাওয়াল 1 মাসের শাওয়ালে শাওয়াল মাসে শাওয়াল মাসে শাওয়াল মাসের 1 তারিখে শুক্রবার দিবাগত রাতে। শুক্রবার দিবাগত রাতে। বুঝতে পেরেছেন? 60 বছর বয়সে 256 হিজরিতে শাওয়াল মাসের 1 তারিখে মৃত্যুবরণ করেন। তো ঠিক আছে, আমরা এতটুকু মুখস্থ করে রাখলাম, জেনে রাখলাম, ভালো হলো। ইনশাল্লাহ আমরা কিছু বলতে পারবো। এবং আপনি জিজ্ঞেস করবেন, অনেকেই দেখবেন যে বুখারী গ্রন্থেরও নাম বলতে পারবে না, অ্যাকচুয়াল নাম।